নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তোমরা যে কথা আমি কখনোই বলি না, আমি বলছি, তোমরা সবাই যদি এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো, যাতে অন্য আরও কেউ না কেউ শুনতে পারে বা দেখতে পারে, তাহলে অনেক লোকের অনেক উপকার হবে এই ভিডিওটা থেকে। এটুকু বলে চলো শুরু করি। বেশি কথা বলবো না, ভিডিওটা একটু লম্বা হতে পারে। অনেকেই লেখে মাঝে মাঝে, দাদা পয়েন্টে আসুন, কাজের কথা বলুন, এত বকবক না করে কাজের কথা পয়েন্টে বলুন। তার মানে প্রথম কথা হচ্ছে তারা ডেটা খরচ করতে চায় না, ডেটা, ইন্টারনেট ডেটা খরচ করতে চায় না, কিপটেমি করে। নাম্বার টু, তাদের কাছে সময় নেই। এখন যদি তোমরা ডেটা খরচ করতে না চাও এবং সময় না থাকে, তাহলে ভাই দেখো না, দরকার নেই। কারণ আরও একজন দুদিন আগে আমাকে লিখেছে যে ইউটিউব থেকে দুটো টাকা কামানোর জন্যে আমি এসব উল্টো পাল্টা ভিডিও দিই, কাজেই তোমরা দেখো না, আমার দুটো টাকার দরকার নেই। যাই হোক, তো তোমরা কি এটা বিশ্বাস করো যদি আমি বলি যে আমাদের ভেতরে এমন শক্তি আছে, এমন একটা ওষুধ আছে যেটা আমাদের সমস্ত রোগকে নির্মূল করতে পারে? সেটা ডায়াবেটিস হোক, সুগার হোক, যে কোনো ইনফেকশন হোক, বা অন্যান্য কোনো অসুখ হোক, এমনকি কঠিন অসুখ লাইক ক্যান্সার, সেইটাও সারিয়ে তুলতে পারে। তোমরা বলবে সে কি, যদি সারিয়ে তুলতেই পারে তাহলে সারিয়ে তোলে না কেন? আমাদের কেন ডাক্তারের কাছে যেতে হয়? আমাদের কেন এত এত ওষুধ খেতে হয়? সারিয়ে তোলে না কারণ আমরা তাকে কোনো চান্স দিই না, আমরা তাকে কোনো সুযোগ দিই না যে সে যেন আমাদের সারিয়ে তুলতে পারে। ব্যাপারটা কি, কি এমন জিনিস যাকে আমরা চান্স দিই না যে নাকি আমাদের সারিয়ে তুলতে পারে? চলো বিস্তারিতভাবে আলোচনা করা যাক। 1945 থেকে 50-এর মধ্যে একজন বিজ্ঞানী, তার নাম ছিল ক্রিশ্চিয়ান দ্য ডুভে, খুব সম্ভবত ফ্রেঞ্চ। তিনি ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখলেন যে আমাদের যে শরীরের যে বডি সেল, আমাদের বডি সেলের মধ্যে লাইসোসোম বলে একটা জিনিস আছে, এবং তার মধ্যে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা এনজাইম। এই লাইসোসোমের মধ্যে যে এনজাইম থাকে, উনি পরীক্ষা করে দেখলেন যে তারা আমাদের শরীরের যত গার্বেজ, যত বর্জ্য পদার্থ, যত খারাপ সেল, যত ডেড সেল, বা যত অসুস্থ কোশিকা বা কোষ, সেগুলিকে তারা খেয়ে নিচ্ছে, খেয়ে নিয়ে শরীর থেকে বের করে দিচ্ছে। আরেকবার বলি, আমাদের শরীরে সেলের মধ্যে একটা জিনিস আছে, তাকে বলে লাইসোসোম। সেই লাইসোসোমের মধ্যে কিছু এনজাইমস আছে, এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম, হজম করার জন্য কিছু এনজাইম রয়েছে। এনজাইমের বাংলা আমি জানি না। এখন সেই এনজাইমগুলো আমাদের শরীরের যত অসুস্থ কোষ, বা যত ব্যথা বেদনা, টক্সিন, যত খারাপ, যত বিষ, যত বর্জ্য পদার্থ, সেগুলিকে তারা খেয়ে নেয়, খেয়ে শরীর থেকে বের করে দেয়। অর্থাৎ আমাদের যত রোগ জীবাণু আছে, ভাইরাস বলো, ব্যাকটেরিয়া বলো, যাই বলো, তারা শরীরের মধ্যে গিয়ে আমাদের কোষকে যেভাবে ড্যামেজ করে, সেলগুলোকে, সেই ড্যামেজ সেলগুলোকে তারা খেয়ে নেয়। সেই ড্যামেজ সেলগুলো কি? সেগুলি হচ্ছে আমাদের অসুখ। আমাদের ডায়াবেটিস বলো, সুগার বলো, ক্যান্সার বলো, পেট খারাপ বলো, হার্টের অসুখ বলো, হোয়াট এভার অসুখ বলো, সমস্ত অসুখ যেখান থেকে সৃষ্টি হয়, সেই খারাপ সেলগুলোকে ওই এনজাইমগুলো খেয়ে নিচ্ছে। কিন্তু তাহলে আমরা কেন অসুখে পড়ি? যদি খেয়েই নেয়, যদি শরীর থেকে বেরই করে দেয়, তাহলে আমরা কেন অসুস্থ হই? এখন আরেকটু এগোনোর আগে আমি ডাক্তারবাবুদের এবং বিজ্ঞানীদের একটা অনুরোধ করব যে
এই ভিডিওতে আমার ভুল ধরতে হলে অনেক কিছু ধরতে পারবেন, টেকনিক্যাল টার্ম বা এক্সাক্ট ফাংশন, কোন কোন জিনিসের কোন কোন অর্গানের কী কী ফাংশন, এই ভুলগুলো আপনারা ধরতে পারবেন। কিন্তু আমার ভিডিও হচ্ছে আমি যা করি আমার এক্সপিরিয়েন্স থেকে বানানো, প্লাস আমি এমন একটা ভাষা ব্যবহার করি যেগুলি আমাদের মতো যারা সাংসারিক লোক, যারা ডাক্তারও নয় বিজ্ঞানীও নয়, কিন্তু আমরা যদি ব্যাপারটা বুঝতে পারি, আমি সেই ভাষায় কথা বলি। কাজেই আমার ভিডিওটাকে একেবারে টেকনিক্যাল প্রমিস বলে কিছু ধরবেন না, কিন্তু আমি যা বুঝেছি সেইভাবে বলছি। এবং আমার মতো যারা আরও সাধারণ মানুষ, তারা যে ভাষায় বুঝবে সেই ভাষায় বলছি। এবার আগে যাই, যেটা বলছিলাম, লাইসোসোমের মধ্যে যে এনজাইম আছে, সেই এনজাইম যদি আমাদের অসুখ বিসুখকে খেয়েই ফেলে, তাহলে আমরা কেন অসুস্থ হই? এইবার সেখানে এই পয়েন্টে আছি। সকাল থেকে রাত অবধি 24 ঘন্টা, সকাল থেকে সকাল অবধি যখন যা পারছি আমরা খেয়ে ফেলছি, খাচ্ছি। সকালে উঠেই চা, বিস্কিট, মুড়ি, চানাচুর, ব্রেকফাস্ট, পাউরুটি, ডিম, আলু ভাজা, রুটি, তরকারি, পান্তা ভাত, তারপরে ভাত, মাছ, ডাল, মাংস, খেয়েই চলেছি। খিদে লাগুক বা না লাগুক, একটার উপরে আরেকটা খাবার আমরা ঢালতে থাকি। এনজাইমগুলো যে বসে আছে ওই অসুস্থ সেলগুলোকে খাবে বলে, কখন খাবে? ওদের খিদে পাওয়ার আগেই তো আমরা খাবার ঢুকিয়ে দিই পেটের মধ্যে। আমরা পেটের মধ্যে গাদা গুচ্ছে টনকে টন খাবার আমরা ঢালতে থাকি, যার ফলে তখন সেই লাইসোসোমের এনজাইমগুলো যা খাবার আমরা দিতে থাকি সেই খাবারই তারা খেতে থাকে। তাদের আর খিদে পায় না, তাদের ভুখা বা তাদের ক্ষুধার্ত রাখতে আমরা ব্যর্থ হয়েছি। কারণ আমরা ঘন্টায় ঘন্টায় খাচ্ছি। এই ঘন্টায় ঘন্টায় খাওয়ার জন্যে লাইসোসোমের সেই এনজাইমগুলো, যাদের যখন খিদে লাগবে তখন তারা যাতে অসুস্থ সেলগুলোকে খেতে পারে, সেই সুযোগটা তাদের আমরা দিচ্ছি না। তাহলে এবার আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে করণীয় কি? করণীয় যে ব্যাপারটা, সেটাকে নানান নামে ডাকা হয়। একটা হচ্ছে উপোস, সিম্পল বাংলা, বা উপবাস, অথবা ফাস্টিং বা ইন্টারমিটেন্ট ফাস্টিং, বা আরও যেটা একেবারে কাছাকাছি নাম, এই যে পেটকে অভুক্ত রেখে, পেটকে ক্ষুধার্ত রেখে এনজাইমগুলোকে অ্যালাউ করা যে আমাদের শরীরের খারাপ সেলগুলো যাতে খেয়ে নেয়, এটাকে বলা হয় অ্যাপোফেজি। অ্যাপোফেজি, অনেকে ফ্যাগি বলে, আমি বলি অ্যাপোফেজি। কী করতে হবে? আমি কিন্তু অ্যাপোফেজি নিয়ে আগে একটা ভিডিও করেছি, আজকে আরেকটুভাবে অন্যরকমভাবে করলাম যে কেন আমরা ঠিক হই না। কারণ আমরা একবারের পরে আরেকবার খেতে থাকি, উপর্যুপরি আহার। আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয়েছে যে খাবার না খেলে রোগা হয়ে যাবে, খাবার না খেলে অসুস্থ হয়ে যাবে। খাবার খেলেও যে অসুস্থ হতে হয় সেটা কিন্তু আমাদের কেউ শেখায়নি। কাজেই দেখবে আমাদের বাঙালিদের, বিশেষ করে এই আমার মতো যাদের ছোটোখাটো শরীর, এই আমার মতো ছোটোখাটো শরীরেও দেখবে একটা নোয়া পাতিলের মতো ভুঁড়ি থাকে। কেন থাকে? সারাক্ষণ খাচ্ছি আমরা, ভাজিয়া, পাকোড়া, ডিম ভাত, ঘুগনি খেয়েই চলেছি। আমরা সুযোগ দিচ্ছি না ওই এনজাইমদের যে যখন ওদের খিদে পাবে, তারা যেন আমাদের অসুস্থ সেল, আমাদের টক্সিন, শরীরের বিষগুলোকে তারা যেন খেয়ে নিতে পারে। এইবার আসি এই উপবাসের কথায়। কি করতে হবে? কাজটা খুব সোজাও না, কঠিন তো একেবারেই নয়, কিন্তু অভ্যেস করলে পরে একেবারে অভ্যেসে দাঁড়িয়ে যাবে। আমি যেটা করি, আমি বলি, সন্ধ্যে 6টার সময় খেয়ে নিই। সন্ধ্যে 6টার সময় রাত্রের খাবার খেয়ে নিই, রাতের খাবার। তারপরে কিন্তু আর কিছু খাই না। তা তোমরা অনেকে বলবে, দাদা 10টা সাড়ে 10টা ঘুমানোর সময় 1 গ্লাস দুধ খেয়ে ঘুমাই। আমি বলছি সপ্তাহে একদিন যদি রাতে ঘুমানোর সময় 1 গ্লাস দুধ না খাও,
তুমি কি মারা যাবে? না, মরবে না। তোমার ক্যালসিয়াম কি কম হয়ে যাবে? ক্যালসিয়ামের মরুভূমি হবে? না, হবে না। রাতে একদিন রাতে ঘুমানোর সময় কিচ্ছু খাবার দরকার নেই, জল খেতে পারো। জল প্রচুর পরিমাণে খাও, কোনো অসুবিধা নেই, সিস্টেমটা পরিষ্কার থাকবে। আর কিছু খাবে না। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠবে, চা কফি খাবে না। আমি কিন্তু সপ্তাহে একদিনের কথা বলছি। আগের দিন সন্ধ্যে 6টায় খাবে, পরের দিন সকালে ঘুম থেকে উঠবে, চা কফি কিছু খাবে না। যেটা খেতে পারো সেটা হচ্ছে ভেজানো বাদাম, ছোলা, আখরোট বা অঙ্কুরিত মুগ বা ছোলা, এগুলি একটু খেতে পারো। বেলা 12টা পর্যন্ত অন্য কোনো খাবার খাবে না, শুধু খাবে কিছু ফল আর কাঁচা সবজি। কাঁচা সবজি মানে কি? স্যালাড। কাঁচা সবজি শুনে চমকে ওঠো না। ওই রান্নাঘরে যে সবজিগুলোকে আমরা হত্যা করে, খুন করে, নুন লঙ্কা মরিচ তারপরে হলুদ অমুক তমুক সব মিশিয়ে খাই, ও ডেড বডি। কাজেই আগের দিন সন্ধ্যেবেলা 6টায় খাবে, পরের দিন বেলা 12টার আগে আর কিছু খাবে না। এক্সেপ্ট কি খেতে পারো? ওই যে বললাম ভেজানো ছোলা বাদাম ইত্যাদি, বা স্যালাড অ্যান্ড ফ্রুটস। বেলা 12টা যখন বাজবে, ক ঘন্টা হবে? আগের দিনে সন্ধ্যে 6টা, পরের দিনে বেলা 12টা, 18 ঘন্টা। 18 ঘন্টা অন্য কিছু খাবে না। 12টার পরে একটু রুটি ডাল বা তুমি যা চাও, সামান্য, পেট ঠাসিয়ে নয়, সামান্য। আমার বাবা বলতেন যে যখন খাবে পেটের মধ্যে একটা চড়াই পাখির আয়তনের মতো জায়গা খালি রাখবে, একটু খালি রেখে খাবে, যাতে তোমার পেটটা এরকম এরকম করতে পারে। ঠুসে খাও, পেট তো নড়তে পারবে না, ঠুসে দিয়েছো। পেটের জন্যে নড়াচড়া করা খুব দরকার, হজম করানোর জন্যে। তো 1টা 1:30টা নাগাদ খাও সামান্য কিছু, কারণ সন্ধ্যে 6টার সময় আবার পেট ভরে খাবে। আমি যেটা করি, আমি আজকাল শনিবার রবিবার ছাড়া আমি নিরামিষই খাই। কারণ দেখো, মাছ মাংস ডিমে প্রচুর টক্সিনস রয়েছে। এখন ওই আলোচনায় যাচ্ছি না, আমি একবার আলোচনা করে ফেলেছি। সমস্ত নিরামিষ খাবারে প্রচুর প্রোটিন, প্রচুর মিনারেলস, প্রচুর ভিটামিনস সব পাওয়া যায়। কাজেই ওই আলোচনার জন্য আরেকটা ভিডিও দেখে নিও, আমার আছে। তো তুমি যদি চাও আমিষ খেতে পারো, কোনো আপত্তি নেই। মাছ মাংস মুরগি যা চাও খাও, কিন্তু মনে রাখবে আমিষ খাবার হজম করতে হলে 24 থেকে 48 ঘন্টা লাগে, এর বেশিও লাগতে পারে। তার জন্য আমি অ্যাভয়েড করি। যেদিন আমি এই উপোসটা করি সেদিন আমি মাছ মাংস খাই না। আগের দিন সন্ধেবেলা একবার খেলাম, পরের দিন বেলা 12টা পর্যন্ত আমি আর কিছু খাবো না, শুধু জল খাবো আর সবজি খাবো কাঁচা, অর্থাৎ স্যালাড, এবং ফল খাবো। 12টার পরে একটু সামান্য ডাল রুটি বা ভাত খাবো, আবার সন্ধ্যে 6টার সময় আমি ভরপেট খাবো। এটা যদি আমি তোমাদের বলি যে আমি রোজ করি, তোমরা বলবে দাদা মরে যাবেন। না, মরছি না তো, আমি খুব ভালো আছি। আমি অ্যাকচুয়ালি এটা রোজ করি, তোমাদের রোজ করতে বলছি না। তোমরা সপ্তাহে 1 দিন দিয়ে শুরু করো, তারপরে সপ্তাহে 2 দিন, তারপরে দেখবে এত ভালো ফিলিংস হবে শরীরে যে তোমরা রোজ করতে বাধ্য হবে। বাস, এটাকেই বলা হয় অ্যাপোফেজি। এবং এই যে অ্যাপোফেজি সিস্টেমে তুমি দেখবে দিন 10-15 1 মাসের মধ্যে তোমার অনেক ক্রনিক অসুখ চলে গেছে, নেই, ক্রনিক অসুখ তোমার নেই। এবং এটা ছাড়াও আমি যেসব আরও ভিডিও তোমাদের দিই, যেমন ভেগাস নার্ভের ব্যাপারটা, এগুলিও যদি করো, প্রাণায়াম, আসন, হাঁটাহাঁটি, দৌড়োদৌড়ি, তাহলে দেখবে জীবন পাল্টে যাবে। কেন বলো তো? শরীরের শক্তি এবং উৎসাহ থাকলে তোমার ক্যারিয়ার, তোমার ব্যবসা, তোমার রিলেশনশিপ সব কিছুতে সেটার একটা প্রতিফলন দেখতে পাবে এবং তোমার জীবন উত্তরোত্তর উন্নত থেকে উন্নততর হতে থাকবে। বাস, এটুকুই বলার ছিল। তোমরা সবাই ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও,
जीते नाओ।